হ্যাঁ, আজকে আমরা এই পর্বে দেখাবো হচ্ছে 16 খ নাম্বার কোশ্চেন। এই 16 খ নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে সেই জিনিসটা আগে একটু আমরা দেখি। যে 16 খ নাম্বার বলছে যে x যেন x, 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। দেখেন এখানে দুইটা কথা বলছে, 48 এর মৌলিক গুণনীয়ক, তার মানে 48 যে সংখ্যাটা এটা গুণনীয়ক বের করতে হবে এবং ওই গুণনীয়কের ভিতরে কোন কোন সংখ্যাগুলো মৌলিক আছে সেই বিষয়বস্তুগুলো আপনার জানতে হবে। ক্লিয়ার? যে আপনার দুইটা বিষয় জানতে হবে, 48 এর গুণনীয়ক কি কি, আবার তার ভিতরে কি জানতে হবে, মৌলিক। এই দুইটা বিষয়বস্তু যদি আপনি জানতে পারেন তাহলে এখান থেকে ফলাফলটা আপনি বের করতে পারবেন। কথা ক্লিয়ার? যেহেতু এটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি, এখান থেকে আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এখান থেকে যে মানগুলা বের হয় সেই বেরগুলা বের করতে হবে। ওকে, তো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল যে কি কি ধারণা নিতে হবে এখান থেকে, যে গুণনীয়ক কিভাবে বের করে আর মৌলিক সংখ্যা কাদের বলা হয়। যেহেতু 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করতে বলছে, তাহলে মৌলিকও হতে হবে, আবার কি হতে হবে, গুণনীয়ক হতে হবে। গুণনীয়ক বের করার একটা শর্টকাট বুদ্ধি আছে, যে গুণনীয়ক হচ্ছে গিয়া ওর ভিতরে কোন কোন সংখ্যা ভাগ যায় সেটা হচ্ছে গুণনীয়ক। আবার বলতেছি, ওর ভিতরে 48 ভিতরে কোন কোন সংখ্যা ভাগ যায় সেটাই হচ্ছে গুণনীয়ক। 48 কেন, যে কোনো সংখ্যায় থাক না কেন, আমি যদি বলি 36, যদি বলি 10, যদি বলি 12, তো এই যে 36, 10, 12, ওর ভিতরে 36 এর গুণনীয়ক যদি বের করতে চাই, 36 ভিতরে কোন কোন সংখ্যা ভাগ যায় সেটা হবে 36 এর গুণনীয়ক। আবার যদি 10 এর গুণনীয়ক বের করতে চাই, 10 এর গুণনীয়ক বের করতে হলে 10 এর ভিতরে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় বা বিভাজ্য, সেই সংখ্যাগুলো কি হবে, গুণনীয়ক। আবার যদি 12 এর গুণনীয়ক বের করতে চাই, 12 এর ভিতরে কোন কোন সংখ্যা ভাগ যায় সেটা হবে 12 এর গুণনীয়ক। তো গুণনীয়ক বের করা একটু সহজ বুদ্ধি, আগে গুণনীয়কটা শিখে নিই আমরা, তারপর দেন ওদিকে যাব। যে যারা গুণনীয়ক পারি না অনেকে আছে, আমরা যদি গুণনীয়কই না পারি তাহলে, আর মৌলিক সংখ্যা যদি না পারি তাহলে 48 এর মৌলিক ও গুণনীয়ক বের করা যাবে না। আগে আমাদের ফার্স্ট অফ অল যেটা শিখতে হবে যে গুণনীয়ক কিভাবে বের করা হয়, এরপর শিখতে হবে যে কাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা ছোট থেকে শিখি। আগে আমরা একটু উদাহরণটা শিখি, যে ছোট থেকে যে 12 এর গুণনীয়ক গুলো আমরা শিখবো। এখন 12 এর গুণনীয়ক গুলো শিখলে 12 এর ভিতরে কোন কোন সংখ্যা ভাগ যায় সেটা, তার ফার্স্ট অফ অল কি করতে হবে, তাহলে আপনাকে আগে ভাগ পারতে হবে যে ভাগ কিভাবে হয়। রাইট? তো আমি একটু সংক্ষেপে শিখাই বা শর্টকাটে শিখাই, যেটা আপনি সহজে পারবেন। বলুন তো, 1 দিয়ে 12 কে ভাগ করলে কত হয়? 1 দিয়ে 12 কে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর থাকলে, ক্যালকুলেটর আছে? হ্যাঁ, যারা দুর্বল আছেন তাদের উদ্দেশ্যে পড়াইতেছি, যে 1 দিয়ে 12 কে ভাগ করলে কত, এইদিকে। তো 1 দিয়ে 12 কে যদি ভাগ করি, যে 12 ভাগ হইছে 1, ফলাফল আসবে 12। অর্থাৎ এই টাকা দেখেন এদিকে 1 গুণ হইছে 12, এদিকে 1 দিয়ে 12 রে ভাগ করলে 12 হয়, আবার 1 এর সাথে 12 রে গুণ করলে 12 একে 12। আচ্ছা, এরপরে 2 দিব, 1 এর পর কত, 2। 2 12 এর ভিতরে ভাগ যায় কিনা? হ্যাঁ যায়। কত দোকানে যায়? 12 দোকান, 6 দোকানে 12। অর্থাৎ এই যে 6 দোকানে 12, 6 দোকানে 12। দেখেন 12 রে 2 দিয়া ভাগ করলে 6 হয়, আবার 2 এর সাথে 6 গুণ করলে কত হয়? 12 হয়। আপনি যেভাবে বুঝে নিতে পারেন, যদি এরকম ভাবে বুঝেন যে 6 মানে 2 এর সাথে কত গুণ করলে 12 হয়, সেটা হয়ে যায়। যে 2 এর সাথে 6 গুণ করলে 12 হয়। এখন আসি 3, যে 3 এর সাথে কত গুণ করলে 12 হয়? 4। বুঝলেন? কিন্তু 3 এর সাথে কত গুণ করলে 12 হয়? 4 হয়। তার মানে 3 দিয়ে 12 রে ভাগ করলে ভাগফল কত হবে? 4। কথা বুঝতে পারছি? হ্যাঁ, আপনি ভাগ করেন, যদি আপনি যারা দুর্বল আছেন ভাগ পার নাই, দেখেন এই যে কি করব আমরা, যে 12 ভাগ কত দিব? 3। 3 এই যে 3, আমাদের ফলাফল আছে কত? 4। কথা ক্লিয়ার? এরপর দিব কত? 3। 3 এর পর কত দিব? 4। 4 গুণ কত? 4 এর সাথে কত গুণ করলে 12 হয়? 3 4 12। তো এটা মিলে গেছে না? তো মিলে গেলে আমাদের এক সংখ্যা ডাবল লেখা দরকার নাই, শেষ। এখন 12 গুণে কোনগুলো হবে? তাহলে এই যে লিখছি, দেখেন 12 এর ভিতরে কিন্তু 1 ভাগ যায়, ভাগফল কত পাইছি? 12। 12 এর ভিতরে কিন্তু 2 ভাগ যায়, ভাগফল কত পাইছি? 6। 12 এর ভিতরে 3 ভাগ যায়, ভাগফল কত পাইছি? 4। অর্থাৎ গুণ করলে আমরা ওই যে প্রদত্ত সংখ্যাটা পাবো, আর ভাগ করলে যেমন এগুলো হবে আর কি। তাহলে 12 এর ভিতরে কি কি ভাগ যায়? তো 12 এর ভিতরে ভাগ যায় হচ্ছে কি আমার 1 ভাগ যায়, এরপর 2 ভাগ যায়, 3 ভাগ যায়, 4 ভাগ যায়, 6 ভাগ যায়, আর কত যায়? 12 ভাগ যায়। কথা ক্লিয়ার?
এই যে 12 গুণনীয়ক বেড়ে গেছে, এগুলো হচ্ছে কি 12 এর গুণনীয়ক। 12 এর ভিতরে যে যে সংখ্যা ভাগ যায়, কথা কি একটু উঠাই নেই আমরা রাফে। তাহলে আমি একটা যদি করতে দিই আপনাদের, দেখি কে পারে। একটা করতে দিলাম হচ্ছে যে 14, কত 14 এর গুণনীয়ক গুলা বের করুন তো, দেখি কে বের করতে পারে 14 এর গুণনীয়ক। 14 এর গুণনীয়ক গুলা বের করেন, দেখি কে কে বের করতে পারে। আচ্ছা, যারা একটু সমস্যা হচ্ছে তারা একটু ফলো করে কিভাবে বের করে। ফার্স্ট অফ অল আমি 1/14 কে ভাগ দিব, অর্থাৎ 1 এর সাথে কত গুণ করলে 14 হয়, 14। 1/14 কে ভাগ করলে 14 হয়। যারা ভালো আছেন তারা তো সরাসরি বলতেই পারবেন যে 14 এর ভিতরে কোন কোন সংখ্যা ভাগ যায়, ঠিক আছে। এরপর দিব 2 দিয়া, 2 14 এর মধ্যে কোন কোন সংখ্যা ভাগ যায়, 2 দিয়া 7, 7 দোকানে 14। এবার 3 কি 14 এর মধ্যে ভাগ যায় না, 3 14 এর মধ্যে ভাগ যায় না। এবার 4 কি যায় না, 4 রেখে 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 4 14 এর মধ্যে ভাগ যায় না। 5 যায়, যায় না। 6 যায়, যায় না। 7 যায়, কারণ 7 তো দেওয়া হয়েই গেছে। তার মানে 14 গুণিক হবে, দেখেন 14 এর ভিতরে কোন কোন সংখ্যা ভাগ যায়, 14 এর মধ্যে ভাগ যায় 1, 14 এর মধ্যে ভাগ যায় 2, 14 এর মধ্যে ভাগ যায় কত 7, 14 এর মধ্যে ভাগ যায় 14। কথা ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি আরেকটু বড় সংখ্যায় যাই, যদি আরেকটু বড় সংখ্যায় যাই, যেমন 20, 20 এর গুণিক গুলা বের করি তো, দেখি কে বের করবে, কে কে পারে দেখি 20 এর গুণনীয়ক। আমি যদি একটু হোয়াইট বোর্ডে দেখাই দিই যে কিভাবে 20 এর গুণনীয়ক বের করতে হয়, তা ফার্স্ট অফ অল খুঁজতে হবে কি, দেখেন 20 এক গুণ কি হবে বলেন তো, 20 মুখে 20 কে ভাঙতাছি আর কি, সোজা কথা 20 কে ভাঙতাছি, যত উপায় ভাঙা যায়, যত উপায় ভাঙা যায় ও ভাঙার মানগুলাই হচ্ছে কি আমাদের 20 এর গুণনীয়ক। ওকে, তো 20, এবার 2 গুণ কত দিব বলেন তো, 2 গুণ কত হবে 10 দোকানে 20, 2 দিয়া 20 রে ভাগ করলে কত হয় 10 হয়, 2 দিয়ে 20 রে ভাগ করলে কত হয় 10 হয়, সোজা হিসাব, নাম তার মতো কিরা। এবার কত 3, 3 কি 20 এর মধ্যে যায়, 3 এর নামটা পড়ে, 3 এর কে 3, 3 দোকানে 6, 3 তিরিক্ষা 9, 3 4 3 তিরিক্ষা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21 হয়, 20 কি হয়, হয় না। এবার দিব কত দিয়ে তাহলে 4, তো 4 গুণ কত হবে 5, 4 এর সাথে দেখুন 4 দিয়ে 20 কে ভাগ করলে ভাগফল কত হয় 5 হয়। এই যে ক্যালকুলেটর আছে, যারা ভাগে দুর্বল আছে ক্যালকুলেটর চাপ দিবেন যে 20 ভাগ কত হচ্ছে 4, ক্লাস 8 এ পড়েন, এখন তো এইগুলা আর বাজার কথা না, এগুলো তো পারার কথা, ঠিক না। আচ্ছা, তাহলে এখন দেখেন তাহলে 20 এর গুণিকগুলো কি কি হবে বলেন তো, 1 হবে, তারপর কত 2 হবে, 4 হবে, তারপর 5 হবে, তারপর কত হবে 10 হবে, তারপর 20 হবে। এখন আসি আমরা মেইন কাজে, যে দেখি তো যে এখানে একটু কেটে দিয়ে আমি এখানে করতে দেই, মুছে দিয়ে আবার আরেকটা করতে দিই, দেখি পারেন কি। আমি একটু এক্সারসাইজ করে আমি আগাইতেছি কোর্সটায়, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটু প্র্যাকটিস করে আমি আগাইতেছি ওদিকে, যে আগাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এবার 30 এর গুণনীয়ক কে কে বের করতে পারে দেখি, 30 এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক দেখি কে পারে, কার ফার্স্ট সবার আগে হয় দেখি। দেখ আপনাদের প্র্যাকটিস করতে দিচ্ছি, অনেকে পারছেন অনেকে পারেন নাই। আচ্ছা, আমি একটু দেখাই দিই, দেখি যারা যারা পারছেন ধন্যবাদ তাদেরকে, আমি একটু দেখাই দিই। সো দেখেন 20 রে 30 রে 1 গুণ কত হবে, 30 এর ক্ষেত্রে 30, 30 রে যদি আমি 1 দিয়ে ভাগ দিই 30 ই পাওয়া যাবে, অথবা 30 1 এর সাথে কত গুণ করলে 30 হয়, মানে যে যেভাবে বিষয়টা বুঝতে পারেন, জাস্ট 30 কে ভাঙতাছি, 30 কে ভাঙা যে যে মানগুলা পাওয়া যায় না ভাঙ্গা ভাঙ্গা, মানে গুণ আকারে ভাঙ্গা সবগুলো 30 এর ভিতরে ভাগ যাবে। ওকে, তো এবার 2 সাথে কত গুণ করলে 30 হয়, 2 সাথে 15 গুণ করলে 30 হয়, 15 দোকানে 30, ঠিক আছে। অথবা 2 দিয়ে 30 এ ভাগ দিছি, ভাগফল কত হইছে 15 হইছে, 2 দিয়ে 30 এ ভাগ দিছি, ভাগফল কত হইছে 15 আসছে, কথা ক্লিয়ার। এরপর কত দিব 3, এখন 3 দিয়ে কারে ভাগ দিতে হবে, 3 দিয়ে কারে ভাগ দিতে হবে 30 রে, 3 দশন 30, 3 দশন 30, আমার নামটা পড়ছি না ছোটকালে, যে 3 দশন 30, তাহলে 3 গুণ কত হবে 10, 3 দশন 30 হবে, 3 দিয়ে আমরা 30 এ ভাগ দিলে ভাগফল কত হবে 10,
অথবা 3 এর সাথে কত গুণ করলে 30 হয়, একই কথা। এবার দিব হচ্ছে 4, 4 কিন্তু 30 এর ভিতরে যায় না, ঠিক আছে? তো 4 যায় না, 4 এর কোনো নামটা মিলে আপনাদের বলেন, 4 30 এর ভিতরে ভাগ যায় না। তাছাড়া আপনি যদি কম বুঝেন তাহলে ক্যালকুলেটরে চাপ দিবেন যে 30 ভাগ হইছে কত 4, দেখেন এই 7.5 আইছে, যা কি ভাগ যায় না। ওকে, সো এখন আমাদের তো কত দিতে হবে, 3 বাদ 4 বাদ, সরি 4 বাদ 5, 5 6 কত হয় 30, দেখছেন? এরপর দিব 5 চলে বা 6, আর 6 তো পেয়ে গেছি, যে 6 তো দেওয়া হয়ে গেছে না। যখন আমি এই পাশের সংখ্যা পেয়ে যাব আর দেওয়া দরকার নাই। এখন এই যে সংখ্যাগুলো আছে না, এই সবগুলাই কার গুণনীয়ক, 30 এর গুণনীয়ক, এর বাইরে আর কিছু নাই, ঠিক আছে? তো আমি যদি লিখি 30 এর গুণনীয়ক কি হবে, 1 হবে, 2 3 5 6 10 15 30, এটা হচ্ছে 30 এর গুণনীয়ক। দ্যাট ইজ লাস্ট। দেখি এটা লাস্ট স্টেপ, দেখি কে পারে 48 এর গুণনীয়ক, 48 এর গুণনীয়ক দেখি কে পারে। আচ্ছা আমি একটু হেল্প করি, আপনারা অনেকেই পারছেন, অনেকেই পারেন নাই। আমি যদি একটু হেল্প করি দেন, আমি যদি একটু হেল্প করি, দেখেন সো যারা আছেন এইদিকে, যে 48 1 গুণ কত লিখবো, 48 2 গুণ কত লিখবো, 24, 24 দোকানে 48, অর্থাৎ 2 দিয়ে 48 এর ভাগ করলে 24 হয়, অথবা 2 এর সাথে 24 গুণ করলে 48 হয়, যে যেভাবে আপনি মনে রাখতে পারেন। দ্যাটস। এরপরে 3 কত 3, এখন 3 এর সাথে কত গুণ করলে 48 হয়। এখন যারা একটু উইকনেস আছেন, দেখেন যারা ভাগে দুর্বল, আর কি বলবো, যে এটা পড়েন এখনো যদি ভাগে দুর্বল থাকে, করণীয় তো কিছুই নাই। যে 48, এই যে 48 ভাগ হয়েছে কত দিব বলেন তো, 3, এই যে দিলাম 3, 48 ভাগ 3, দেখেন 48 ভাগ 3, 3 দিলে সমান দিছি কত হয়েছে 16, অর্থাৎ 3 এর সাথে যদি আমি 16 গুণ করি তাহলে কত হয় 48 হয়। এরপর দিব কত দিয়া স্যার, 4 দিয়ে দিব, ওকে 4 এর সাথে কত গুণ করলে 48 হয়, অথবা 4 দিয়ে 48 এ ভাগ করলে হয় 12, 4 12 48, 4 দিয়ে 12 রে গুণ করলে হয় 48, অথবা 4 দিয়ে 48 এ ভাগ করলে কত হয় 12। শর্টকাট, এই যে সংখ্যাটা আছে না, যে সংখ্যাটা নিবেন আপনি, এই সংখ্যাটা দিয়ে প্রদত্ত সংখ্যাটারে ভাগ করবেন, ভাগ ফলটারে গুণ আকারে লিখে দিবেন, ইটস এনাফ। ওকে, এরপর কত দিব 5, 5 48 এর ভিতরে যায় না, না যায় না কেমনে বুঝলাম, আপনি ভাগ দেন ক্যালকুলেটরে, যে 48 ভাগ কত 5 কত হয় 9 পয়েন্ট কত হয় 6, যে 48 ভাগ যায় না, তাহলে কি ভাবতে হবে আমার, তাহলে 6, হ্যাঁ 6 যায়, 6 8 48, কথা ক্লিয়ার? এবার কত দিব 7, 7 তো যায় না, কারণ 7 7 49 হয়ে যায়। এবার দিব 8, 8 দা তো দেওয়া হয়ে গেছে, এই যে 8 পাইছেন না, 8 দিয়ে যদি আমি 48 এর ভাগ দিই কত আসবে জানেন, 6 আসবে। ক্লিয়ার? তো এই যে 48 এর গুণনীয়ক গুলো পেলাম, পাইছেন? এটা কার গুণনীয়ক, 48 এর গুণনীয়ক। কত পাইলাম, 1 2 3 4 6 8 12 16 24 28 48, পাইছেন? তো এই যে ছিল আমাদের 48 এর গুণনীয়ক স্যার। এরকম ভাবে আপনি বের করতে হবে, কথা বুঝতে পারছেন? কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো, আছে কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এরপরে আমরা গুণনীয়ক শিখলাম, এখন শিখতে হবে মৌলিক সংখ্যা কিভাবে বের করে। যারা ভাঙ্গাটা বুঝছেন তারা মৌলিক সংখ্যা পারবেন সহজে, যারা এই ভাঙ্গাটা বুঝছেন তারা মৌলিক সংখ্যা পারবেন সহজে, ঠিক আছে? দেখেন এক মৌলিক সংখ্যা না, এটা মনে রাখবেন, এক মৌলিক সংখ্যা না, কথা ক্লিয়ার? তাকায় দেখেন তো, এই 30 এর গুণনীয়ক কয়টা পাইছেন, 1 2 3 5 6 10, তারপর কত কয়টা পাইছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা পাইছেন, 8টা পাইছেন না? আচ্ছা 48 এর গুণনীয়ক কয়টা পাইছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাইছেন। 48 এর গুণনীয়ক পাইছেন 10টা। আচ্ছা আমি যদি বলি আপনাকে যে 4 এর গুণনীয়ক বের করেন, তো কত এর গুণনীয়ক, 4 এর গুণনীয়ক বের করেন, তো নিঃসন্দেহে আপনি এরকম বের করবেন, 4 এর ভিতরে 1 ভাগ যায়, 4 এর খে 4 গুণ 1, 4 এর খে 4, 2 গুণ 2, 2 দোকানে 4, রাইট? তাহলে 4 এর গুণনীয়কগুলো কি হইতেছে, 1 1 2 4, এক সংখ্যা দুইবার লেখা যাবে না, ঠিক আছে? এক সংখ্যা দুইবার লেখা যাবে না। তাহলে 4 এর গুণনীয়ক কয়টা পেলেন, বি কেয়ারফুল। স্যার যদি 2 এর গুণনীয়ক লিখতে বলি, আমি 2 এর গুণনীয়ক
তাহলে কি লেখা যায় 1 গুণ 2 আর কোন ভাবে ভাঙা যায় এটাকে তাহলে 2 এর গুণনীয়ক হবে কি 1,2 ক্লিয়ার তো কয়টা পাইলাম 2 এর গুণনীয়ক দুইটা বুঝেন কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে রুট করে বলবো যে মৌলিক সংখ্যা শেষ আচ্ছা যদি আমি 5 এর গুণনীয়ক বের করি তাহলে 5 এর গুণনীয়ক কি হয় বুঝেন কিন্তু বিষয় বি কেয়ারফুল তাহলে 1 গুণ কত হয় 5 তাহলে 5 এর গুণনীয়ক কত হয় 1,5 যদি 1 এর গুণনীয়ক বের করতে চাই 1 এর গুণনীয়ক তো 1 গুণ কত 1 1 1 তাহলে কত কয়টা 1 লিখুন 1 এর গুণনীয়ক 1 তার মানে গুণনীয়ক পাইলাম কয়টা একটা একটু বুঝেন কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করেন কিন্তু ওকে বুঝেন কিন্তু যে ব্যাপারটা কি ঘটতেছে যদি 4 এর গুণ হলো 3 3 এর যদি বের করতে চাই 3 এর গুণনীয়ক তাহলে কি হবে বলেন তো 1 গুণ 3 আর কোন সংখ্যা ভাগ যায় 3 এর মধ্যে যায় না তাহলে 3 এর গুণনীয়ক কি পেলাম 1,3 আচ্ছা যদি আমি 8 এর গুণনীয়ক বের করতে চাই কত এর গুণনীয়ক 8 এর গুণনীয়ক বের করতে চাই তাহলে 1 গুণ কত 8 8 এ খেয়ে 8 দিয়ে 1 দিয়ে 8 এ ভাগ করলে 8 হবে না এখন যদি 2 দিয়ে করি 2 2 গুণ কত 2 গুণ 8 এ ভাগ করলে কত হয় 4 4 দোকানে 8 3 যায় না 4 4 তো দেওয়া হয়েই গেছে 4 3 যায় না তার মানে 8 এর গুণনীয়ক আমি কি কি পেলাম 1 পেলাম 2 পেলাম 4 পেলাম 8 পেলাম তো কয়টা পেয়েছি গুণনীয়ক এটা এখন মৌলিক সংখ্যাটা শর্টকাটে বোঝা যায় যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র 2টা কয়টা দুইটি সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক মাত্র দুটি সংখ্যা আবার বলতেছি যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি সংখ্যা সেই সংখ্যাটাই মৌলিক সংখ্যা এখন খুঁজেন আপনি 4 এর গুণনীয়ক কয়টা পাইছেন 4 এর গুণনীয়ক কয়টা পাইছেন 3টা এটা কি মৌলিক হবে না মৌলিক হতে হলে কয়টা গুণনীয়ক লাগবে কয়টা গুণনীয়ক লাগবে দুইটা কথা বুঝতে পারছে একটার সাথে আরেকটা কি রিলেটেড যদিও অন্যভাবে আমাদের মৌলিক সংখ্যা নির্ধারণ করা যায় কিরকম করা যায় যে মৌলিক সংখ্যা বলা হবে ওই সকল সংখ্যাকে যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যায় না আবার বলতেছি যে আপনারা ছোটকাল থেকে পড়ে আসছেন একটা রুলস যেটা ক্লাস 6 থেকে পড়ে 5 থেকে পড়ে আসতেছে যে মৌলিক সংখ্যা বলা হবে ওই সকল সংখ্যাকে যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যায় না ওটা সহজ ঠিক আছে এটা পারে অনেকে আমার কথা হচ্ছে আপনি বোঝাতে বিষয় অ্যানসার লেখাতে বিষয় অনেকে ওটাতে উত্তর লিখতে পারে না মানে বুঝেই না যে 1 এবং ওই সংখ্যা বল কতটা ভাগ যায় ঠিক আছে তো এইভাবে সহজ আছে যে ওইভাবে বুঝেন ওইভাবে সহজ আছে ঠিক আছে দেখেন ওইভাবে সিস্টেমটা কি দেখেন এই 2 এর ভিতরে কি কি সংখ্যা ভাগ যায় 2 এর 1 কয়টা গুণনীয়ক পেলাম এটা কি মৌলিক দুইটা পাইলে মৌলিক গুণনীয়ক যদি দুইটা পাই তাহলে কি হবে মৌলিক গুণনীয়ক যদি দুইটা পাই তাহলে কি হবে মৌলিক কথা বুঝতে পারছি গুণনীয়ক যদি দুইটা পাই তাহলে কি হবে মৌলিক আরেকটা জিনিস বোঝা যায় ভাবে যে 2 এর ভিতরে দেখেন 1 ভাগ যায় আর 2 এর ভিতরে 2 ভাগ যায় তো 2 এর ভিতরে কয়টা সংখ্যা ভাগ গেছে দুইটা সেই দুইটার সংখ্যা কি 2 এর ভিতরে 1 গেছে এবং 2 এর ভিতরে ওই সংখ্যাই গেছে ওই সংখ্যা বলতে কোন সংখ্যা 2 এর ভিতরে 2 ভাগ গেছে এদিকে আসেন 3 3 এর ভিতরে 1 ভাগ যায় 3 এর ভিতরে 3 ভাগ যায় 3 বলতে বুঝাইছি ওই সংখ্যা ভাগ গেছে মানে যে সংখ্যাটার আমরা মৌলিক সংখ্যা বের করব তাহলে 4 আসি 4 এর ভিতরে কি যায় 1 যায় 2 যায় 4 যায় 3টা পাইলাম এটা কি মৌলিক হবে হবে না মৌলিক হতে কয়টা লাগবে দুইটা অথবা আরেক প্রসেস যে ওই সংখ্যাটা মৌলিক হবে যেটা 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা ভাগ যাবে না কি বলছি ওই সংখ্যাটা মৌলিক হবে যেটা 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা ভাগ যাবে না তাকায় দেখেন এই যে 5 এর ভিতরে 1 আর ওই সংখ্যা বলতে কি 5 ঠিক আছে 5 এর ভিতরে 1 আর এই 5 এর ভিতরে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যায় না তাই 5 কি সংখ্যা মৌলিক সংখ্যা 5 কি সংখ্যা মৌলিক সংখ্যা এন্ড বলেন তো 13 কি সংখ্যা মৌলিক কেমনে বুঝলাম 1 গুণ 13 অথবা দেখেন 13 এর ভিতরে 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা ভাগ যায় না ওই সংখ্যা বলতে কোনটা যার মৌলিক বাই করমু ওটার ভিতরে ওই সংখ্যাই ভাগ এই যে 13 এর ভিতরে 13ই ভাগ কথা ক্লিয়ার আচ্ছা তার মানে এখন 13 বলেন তো 11 কি সংখ্যা আহেন আপনি যেভাবে বের করতে চান এক গুণনীয়ক আকারেও বের করে আপনি নিজেকে ব্রেনে ধারণ করতে পারেন অথবা আপনাদের এরকম ভাবে করতে পারেন যে 11 ভিতরে কোন কোন সংখ্যা ভাগ যায় 11 ভিতরে 1 ভাগ যায়
এক তো সকল সংখ্যার ভিতরে ভাগ যায় আজীবন, এবং 11 ভিতরে 11 ছাড়া আর কোন সংখ্যা ভাগ যায় না। দেখেন বলে আর কোন সংখ্যা ভাগ যায় কিনা, আর কোন সংখ্যা ভাগ যায় না। তাহলে কি হবে, 11টা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক আছে, 11টা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন আসে আমরা প্রদত্ত হিসেবে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তা আগামী ক্লাসে আপনাদের নোট থাকবে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সুন্দর করে বের করে নিয়ে আসবেন। কয়টা মৌলিক সংখ্যা? সব তার মৌলিক সংখ্যা না, যেমন 1 মৌলিক সংখ্যা না। কেন? 1-এর গুণনীয়ক 1টা, অথবা 1-এর ভিতরে 1 শুধু 1 ভাগ যায়, কোনো ভাগ সংখ্যা ভাগ যায় না। তারপর 1 কি না? মৌলিক না। এখন 2 মৌলিক কিনা বাই করবেন, 3 মৌলিক কিনা বাই করবেন, 4 মৌলিক কিনা। হ্যাঁ, একটু করে দেখাবো। বিষয়টা এরকম, লিখবেন এই জায়গায় মৌলিক, আর লিখবেন মৌলিক নয়। এক কি মৌলিক নয়? আচ্ছা, 1 কি মৌলিক না, এখানে লিখবেন। 2 কি মৌলিক, এখানে লিখবেন। 3 কি মৌলিক, কমা দিয়ে এখানে লিখবেন। 4 কি মৌলিক না, এখানে 4 এখানে লিখবেন। 5 কি মৌলিক, 5 এখানে লিখবেন। 6 কি মৌলিক না। একটা জিনিস বুঝে নেন, এই 2 ছাড়া আর কোন জোড় সংখ্যা মৌলিক নাই। 2 ছাড়া আর কোন জোড় সংখ্যা মৌলিক না। সহজ তো। 20 কি না? মৌলিক না। তারপর 60 কি না? মৌলিক না। 60 জোড় সংখ্যা মৌলিক। মৌলিক মৌলিক। আচ্ছা, এরপর 80 7 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এই দেখছেন, এরকম ভাবে মৌলিক নয় আর মৌলিক এরকম দাগ দিয়ে দুটো সাইড করবেন। যেটা যেটা মৌলিক না এখানে লিখবেন, যেটা যেটা মৌলিক এখানে লিখবেন। ঠিক আছে? হ্যাঁ, কেমনে আসেন 7 খুঁজি? 7 মৌলিক কেমনে খুঁজি আসেন? 7 গুণ কি? 1। আর কোনো ভাবে যায়? তো কয়টা পাইলাম গুণনীয়ক? 2টা গুণনীয়ক পাইলে কি হবে? মৌলিক। 2টা যদি গুণনীয়কই পাই তাহলে কি হবে? মৌলিক। অতএব 7-এর ভিতরে দেখেন 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যায় না। ওই যে বলছিলাম 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যাবে না। 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যাবে না। সেটা হবে কি বলুন তো? মৌলিক। সেটা হবে কি বলুন তো? মৌলিক। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসি তাহলে আমাদের যে প্রশ্নে ছিলাম সেই প্রশ্নতে এখন আসি। আমি মুছে দিলাম, এগুলো আমরা সাইড করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এখন আসি আমরা যেই সংখ্যাটা ছিলাম। দেখেন, একটা অঙ্ক পারার জন্য কতগুলা কাজ করতে হয়। আপনারা যদি এই মৌলিক সংখ্যা এবং গুণনীয়ক পারতেন তাহলে আমাদের সরাসরি আমাদের সলভ হয়ে যেত, রাইট? তো আমরা পারি না দেখে আমার কতগুলা কাজ করা লাগলো। দেখেন, আচ্ছা, এরপরে আসি আমাদের এখানে সলভে আসি। এখন ওরা কি বলছে দেখেন, 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তা 48 ভিতরে গুণনীয়ক কোনগুলা বলেন তো? গুণনীয়ক হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে গুণনীয়ক 48। পাইছেন? ঠিক আছে? আচ্ছা, 48 এর মৌলিক গুণনীয়ক, মৌলিক হচ্ছে সরি গুণনীয়ক হচ্ছে এগুলা। আর এগুলার ভিতরে মৌলিক আছে কোনটা কোনটা বুঝছেন? এদিকে বি কেয়ারফুল। এই যে 48 এর গুণনীয়ক কোনটা এগুলা, এখন এগুলার ভিতরে মৌলিক আছে কোনগুলা? তাই আমরা লিখবো যে 48 এর গুণনীয়ক সমান 48 এর গুণনীয়ক সমান কত আছে এগুলা লিখবো আমরা। ওকে, 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48। এখন বুঝেন কিন্তু স্যার, 48 এর মূল গুণনীয়ক পাইলাম এগুলা, কিন্তু এগুলার ভিতরে মৌলিক সংখ্যা কে কে? এগুলার ভিতরে মৌলিক সংখ্যা কে কে বুঝছেন? কিন্তু এই যে এদিক তাকাই আমরা যেখানে বের করছিলাম, এখানে 1 কিন্তু মৌলিক না, কেটে দিলাম। 2 মৌলিক, 3 মৌলিক,
4 জোড় সংখ্যা মৌলিক না, বা 4 এর গুণনীয়ক কিন্তু ওই যে দুইটা পাওয়া যায় নাই, বেশি পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর 6 কিন্তু মৌলিক না, 8 জোড় সংখ্যা আর কোনো মৌলিক নাই, তারপর 12 মৌলিক না, 16 মৌলিক না, 24 মৌলিক না, 48 মৌলিক না। তাহলে তাহলে বুঝুন কিন্তু কোনটা কোনটা হইছে 2 আর 3। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক, তার মানে মৌলিক হইতে হইব, আর 48 এর গুণনীয়ক হতে হবে। মৌলিক হতে হবে, 48 এর গুণনীয়ক হতে হবে, ঠিক আছে। তো এখন আমরা লিখবো, সুতরাং 48 এর মৌলিক গুণনীয়ক, হ্যাঁ, মৌলিক গুণনীয়ক সমূহ সমান 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ সমান কোনটা কোনটা মানছে বলেন তো স্যার? 2 আর 3। তাহলে কি হবে আমাদের? 2,3। ওকে, 2,3, এটাই आंसर আমাদের।